বললে আপনারা হয়তো বিশ্বাস করবেন না, আমার মা লিভার ক্যান্সার পেশেন্ট, 22 বছর বেঁচে ছিল শুধু এই হরিনাম করে। ভাবুন তো, যার প্রেসক্রিপশনে লেখা ছিল 60 দিন বাঁচবে, 22 বছর বেঁচে ছিলেন লিভার ক্যান্সার নিয়ে, শুধু নাম করে যাও। কৃষ্ণ নামং জগৎ বন্ধু জগৎ দ্বিজং গুণং পরা, কৃষ্ণ নামং বিশ্বধারং জগতাং পাপং হরা। নামের ওপর কোনো ধর্ম নেই, কোনো পার্বত তপস্যা কিচ্ছু করতে হবে না। একাদশী করো, হরিনাম করো, কিচ্ছু দরকার। তোমার মঙ্গলচণ্ডী, বড় বাবা, মেজ বাবা, ছোট বাবা সব ওই বাবার কাছে গিয়ে দাঁড়িয়ে থাকে। হ্যাঁ, তুমি যদি কালীর কাছে 1 ঘন্টা কাঁদো, শুনে নাও, তোমার কালী গিয়ে আমার কৃষ্ণের কাছে 8 ঘন্টা তোমার জন্য কেঁদে চেয়ে এনে দেবে। ওনাদের দেবার কিচ্ছু নেই। একলা ঈশ্বর কৃষ্ণ আর সব ভিত্ত, যারে জইছে নাচায় কৃষ্ণ, তৈছে করে নৃত্য। শ্রীমদ্ ভাগবত এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, ইন্দিরাং ব্যাকুলাং লোকাং মুড়ন্তি চ যুগে যুগে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে চলুন, একমাত্র হরিনামী পথ। কে দিচ্ছে নাম? চৈতন্য মহাপ্রভু। মূঢ়মতি অতি পতিত পাষণ্ডী প্রাণে না মারিল কারে, হরিনাম দিয়া জগত সধিল যাচি গিয়া দারে দারে। এই নাগরী দাতা শির মুনি গোরা। ও মায়েরা, কীর্তনে একটি প্রসিদ্ধ তাল, এই তালটির নাম হলো ছোট দটুকি। দাতা শির মুনি গোরা বিশ্বম্ভর রায়, দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়। ওগো জড় অন্ধ অতুর অবধি সবারে বিলায়, ওগো জড়য়ন্ত্র অতুর অবধি সবার বিলায়। বলি বিলালো 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 গোলকের গোপন ধন, বিলালো বিলালো গোলকের গোপন ধন। আইরে হরিনাম সংকীর্তন, গোলকের গোপন ধন হরিনাম সংকীর্তন। গোলকের গোপন ধন বিলালো 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 বিলালো। তাহলে দাতা শিরোমণি গোরা, তার মানে যত পৃথিবীতে দাতা আছে সবার শিরোমণি। শিরোমণি মানে সবার ওপরে আস্থা। এই কথা বলুন, সবার ওপরে আমার চৈতন্য মহাপ্রভু। কেন? ও মায়েরা, সত্য যুগে বড় দাতা কে ছিল? দাতা, দাতা ভগবান তো নারায়ণ ছিলেন। দাতা কে ছিল? দান কে করেছিলেন? বলতে পারবে না? আচ্ছা, 2 লাইন আমি গান গাই, তাহলে বুঝে যাবে। ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি চেয়ে দা, ধন্য ধন্য হে ভগবান। ও ধরিয়া বামন রূপ তুমি ভুলাইলে বলিব, 3 পদভূমি ধন্য ধন্য হে ভগবান। ও ধন্য ধন্য হে ভগবান। তাহলে সত্য যুগে বড় দাতা কে ছিল মা? বলি মহারাজ। বুঝে নেওয়া গেল? আচ্ছা, যারা গল্প করছো দাঁড়িয়ে, তোমরা একটু পিছন দিকে চলে যাও না মা, পরিবেশ নষ্ট করো না। যাও পিছন দিকে গিয়ে, ফাঁকা মাঠ পড়ে আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে মনের যত কথা বলে নাও, চলে যাও। এ আমার চোখে লাগে খুব। এত
এত কষ্ট করে অনুষ্ঠান করানো, যার জন্য তো হিন্দু ধর্মের এই অবস্থা। হ্যাঁ, অর্ধেক হিন্দু জানে না হিন্দু কাকে বলে, জিজ্ঞেস করো। অর্ধেক হিন্দু শিক্ষায়, অনেক শিক্ষায় শিক্ষিত, কিন্তু জিজ্ঞেস করে নি এই হিন্দু কাকে বলে রে, ব্যাস চব্বশেষ। সে জানেই না হিন্দু কাকে বলে। সে ওই একটা কেতাবে পড়েছিল সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা থেকে হিন্দু। আমি ওটা প্রশ্ন করছি, হিন্দু বলবো কাকে, কোন ম্যানকে বলবো হিন্দু? গোড়ায় গলদ হয়ে গেলে না ফলে পোকা লাগবেই লাগবে, ও কিচ্ছু করার নেই। তার প্রমাণ আপনারা লীলায় গিয়ে পাবেন। দেখুন, গোড়া ভালো হলে ফল ভালো হয়, আর গোড়ায় যদি গলদ হয়ে যায় ফল নষ্ট হয়ে যায়। যদি আপনার মধ্যে, প্রশ্ন যখন করেছি উত্তরটা বলে দিই, নাহলে অনেকের অসুবিধা হবে। যদি আপনার মধ্যে 4টে গুণ থাকে বর্তমান, তবে নিজেকে দাবি করবেন আমি হিন্দু প্রধান। কি কি 4টে গুণ? হিত, ন্যায়, দয়া, উপকার। হিত, ন্যায়, দয়া, উপকার। 4টের প্রথম অক্ষর নিয়ে নিন, বানান দাঁড়াবে হিন্দু। এইবার বলুন, সারাদিনে কজনের হিত করেন? কতক্ষণ ন্যায়ের পথে চলেন? কাকে দয়া করেন? যেমন আমি প্রতি বছর দুর্গাপুজোর সময় আমার শালিকে একটা করে কাপড় কিনি। আরে ওটা তো আত্মীয়তা, কুটুম্বিতে, ওটা দয়া হলো? কই দিন দরিদ্র রাস্তায় পড়ে থাকা একটা কাঙালকে কিছু দান করলে সেটা হয় দয়া। বুঝে নেওয়া গেল? তবে তো হিন্দু। হিত, ন্যায়, দয়া, উপকার। রাত্রি পাশের বাড়ির লোককে রাস্তায় ফেলে মারলে শালা অন্য রাস্তা দিয়ে ঘুরে বাড়ি পালিয়ে যাবে। কি উপকারে লাগবে লোকে? একটু চলো না গো, বাড়ির লোককে একটু হসপিটাল নিয়ে যাবো, চলো। এই এসে শুয়েছি, আমি উঠতে পারবো না। অপরাধ নেবেন না। এই তো আমাদের হিন্দুদের একতা, তাই না? কিন্তু ওদের দেখুন, পাড়ার একটা ছেলের গায়ে হাত দিন, দেখুন কি হয়, গোটা গ্রাম ঝেঁটি চলে আসবে। এটা হচ্ছে একতা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আজকে একটা মুসলমান ভাইয়ের সঙ্গে মুসলমান ভাইয়ের সাক্ষাৎ হলে তারা আল্লাহ দোহাই দিয়ে তবে কথা শুরু করে, আর আমাদের শুরু হয় কি দিয়ে? ভোলা কোথা গেলি, এদিকে একটা বিড়ি দে তো। শালা লজ্জা করে না? কেন বলা যায় না জয় নিতাই, হরে কৃষ্ণ, গৌর হরি বল? এগুলো বলবেন। ভাবুন কোথায় গেল 20,000 30,000 টাকা দিয়ে মোবাইল কিনছে, আর মোবাইলটা রিসিভ করার সময় পরের বইয়ের নাম করছে। হ্যালো হ্যালো হ্যালো, কার নাম? যে মোবাইল সৃষ্টি করেছিল তার প্রেমিকার নাম ছিল হ্যালো। কেন ফোনটা ধরে বলা যায় না হরে কৃষ্ণ? ও যদি বলে ওর সঙ্গে কথা বলবো, না বললে বলবো না, কি আসে যায়? হস্তি চলতি বাজার মে তো কুত্তা ভক্তি হাজার। যে আমার গৌর গোবিন্দ ভালোবাসে না, তার সঙ্গে আমি সম্পর্ক রাখবো না। লোচনদাস ঠাকুর বলছে না, যে দেশে নিতাই নাই সে দেশে না যাব, নিতাই বিমুখ জনার মুখ না দেখিব। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য যুগে বড়দাতা এক্ষুনি বললাম, বলি মহারাজ। ত্রেতা যুগের বড়দাতা, আবার 2 লাইন গাইতে হবে। বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ও বিশ্বামিত্র রূপ ধরি হরিশ্চন্দ্রে পরীক্ষা করি, দিলে তারে ভিখারি রবে। ধন্য ধন্য হে ঋষিকেশ। ধন্য ধন্য হে ঋষিকেশ।
যুগে বলি মহারাজ, তেতা যুগে রাজা হরিশ্চন্দ্র, দাপরে এবার তোমারটা লাগবে কর্ণ মহারাজ। ওইভাবে বলতে নেই গো, কারো টিকি ধরে কথা বললো কেন? নিমাই তো তোমার জ্যাঠা মশাই, তা তুমি যদি বলো ওইটা নিমাইয়ের বাড়ি, তোমার ছেলেও তো ওটা শিখবে, তোমার মেয়েও তো শিখবে। তাহলে সবসময় সম্মান দিতে শেখো। হ্যাঁ, বলি মহারাজ, কর্ণ মহারাজ, রাজা হরিশ্চন্দ্র, প্রত্যেকের একটা সম্মান আছে। ভক্তি বিনোদ ঠাকুর বলছে, সকলে সম্মান করিতে শকতি, দেহনাথ যথাযথ। তুমি যদি ওই বাচ্চাটাকে বলো তুমি ভালো আছো বাবা, ওই বাচ্চাটা তোমাকে বলবে আপনি ভালো আছেন। ভক্তি বিনোদ ঠাকুর বলতেন, একটা কুকুরকেও সম্মান দাও, সম্মান তোমার জন্য আছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে সত্য তেতা দাপর শুনলাম। এই যে সত্য তেতা দাপর, ভগবানকে ছদ্মবেশে যেতে হয়েছে, হাত পেতে চাইতে হয়েছে, তবে দান দিয়েছে, না চাইলে কেউ দেয়? ও মায়েরা, তোমাদের সব থেকে আপনজনকে স্বামী সকালে উঠেই বান্ডিল দিয়ে দেয় তো, এই নাও ইচ্ছা মতো খরচা করো, জবার মা নাও, দেয়? বলে কি বলবো দাদা, 5 বার চাইলে 1 বার দেয়, 2000 চাইলে 500 দিয়ে বলে ম্যানেজ করো। তাহলে না চাইলে পাওয়া যাবে না? একমাত্র চৈতন্য মহাপ্রভু, না চাইতে অখিল ভুবন ভরি জনে জনে, যাচি দেয়াল প্রেমধন। তাই তো বিশ্বকবি রবীন্দ্রনাথ গাইলেন একখানি মধুর গান, গাইব কি? সুখে না চাহিলে যারে পাওয়া যায়, চাইলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, তে গিলে আসে হাতে, দিবসে সে ধন হারাইয়েছি, আমি পেয়েছি আধার রাতে, সখী না চাইলে যারে পাওয়া যায়। তাহলে না চাইলে পাওয়া যায় চৈতন্য মহাপ্রভুর কাছে। এইবার বলি, ত্যাগিলে আসে হাতে, শরীর বইছে না। ওই যে দেখুন 70 বছরের বাবা বসে আছে, অনেক বুড়ি মা বসে আছে, শরীর বইছে না, তবু মন মানছে না, একটু যাই ঠাকুরতলায়, হরিনাম হচ্ছে একটু যাই। কেন? হাম কমলি কো ছোড়েগা তো কমলি হামকো ছোড়েগা নেই। হরিনাম এমন এক নেশা, যদি আপনার মধ্যে একবার ঢুকে যায়, ও কোনোভাবে আপনি ত্যাগ করতে পারবেন না। শরীর বইছে না, তবু আসবে। ত্যাগিলে আসে হাতে, দিবসে সে ধন হারায়েছি। যখন যৌবন ছিল তখন মন্দিরে 1 মিনিট সময় নেই, ঠাকুরের সামনে দিয়ে চলে যায়। কিরম করে জানো? যখন যৌবন ছিল, আর যখন বুড়ো হয়ে গেলাম, ছেলের গালাগালি, বৌমা 1 থালা ভাত দেয়, 1 ঝোড়া কথা শোনায়, তখন মন্দির দেখলেই চোখের জল পেলি, তখন তো সামনের পার্টি আউট। ভগবান আমাকে তুলে নাও, ঠাকুর আমাকে তুলে নাও। বিশ্বকবি 2য় লাইনে পরিষ্কার করে দিলেন, বুড়ো বয়সে ভগবানের কাছে গিয়ে কি লাভ? কেন? তখন না দেখিবে তারে, পরশিবে না গো, তারি প্রাণে প্রাণ মেলে দিয়ে জাগো জাগো জাগো, কাদায় কাদায় লবে তারি মানি, কুসুম ফুটিবে
সখী এক্ষুনি বললাম না, ঘরের সব কাজ করতে করতে শুধু নাম করে যাও, কুসুম ফুটবে পাঠে। কি কুসুম? তোমার হৃদয়ে ভক্তির কুসুম। কুসুম মানে ফুল। এইবার বলি, বাগানে ভালো ফুল ফুটলে ভ্রমরকে ডাকতে হয়? যেদিন তোমার বাগানে ভক্তির কুসুম ফুটবে, গোবিন্দকে তোমার জন্য কাঁদতে হবে না, গোবিন্দ তোমার জন্য কাঁদবে। তাই গৌর হরিব কুসুম ফুটিবে পাতে, সখী না চাহিলে যারে পাওয়া যায়, না চাহিলে যারে পাওয়া যায়, সখী না চাহিলে যারে পাওয়া যায়। হে নাগরী, কখন কি হবে? দাতা শিরোমণি গোরা বিশ্বম্ভর রায়, জড়ই অন্ধই অতুর অবধি সবারে বিলায়। সবারে বেলা এই পদটি লিখছেন কে? সুধাময় দাস ঠাকুর। একটা প্রণাম জানাতে হবে, আগেই বলেছি। সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল, 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 সুধাময় ভনে সবার ব্যাধি মুক্ত হইল। পরম দোষেতে মোর ভোগ না ছুটিল, পরম দোষেতে মোর ভোগ না ছুটিল। সুধাময় দাস ঠাকুর বলছে, যারা হরি নাম নিল সবার ব্যাধি মুক্ত হয়ে গেল, শুধু আমি পড়ে রইলাম ভোগ না ছুটিল। ও সুধাময় ভনে মোর ভোগ না ছুটিল রে। 14 মাত্রার একটি কাটান গান আছে, সেটা দিলাম না এখন। বায়েনরা খানিকক্ষণ ধরে বাজাবে, সময়টা চলে যাবে, যার ফলে ওদেরকে আর ছাড়ছি না। চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এতক্ষণ আমরা মধুর মধুর গৌর কথা শুনলাম, তত্ত্ব রসামৃত জ্ঞান সিন্ধু নীরে অবগাহন করলাম। এবার সবাই মিলে চলুন মধুময় শ্রীধাম বৃন্দাবন। ভজন একটা গাইব নাকি? বাংলা গাইব না হিন্দি গাইব? বাংলা। তাহলে একটি 8 বছরের ছেলের লেখা ভজন গাইব। মেদিনীপুর জেলার ধারেন্দায় বাড়ি। মা ডাকতো দুঃখী, বাবা ডাকতো রাম, দুটো নাম মিলিয়ে একটা। ছেলের নাম দুঃখী রাম, বাবার দুঃখী, মায়ের রাম। মায়ের দুঃখী, বাবার রাম। সেই ছেলেটা যখন গুরুদেবের কাছে গেল, হৃদয় চৈতন্য ঠাকুরের কাছে, নাম পেল দুঃখী কৃষ্ণ দাস। হৃদয় চৈতন্য ঠাকুর কৃপা করে পাঠালেন বৃন্দাবনে। নিকুঞ্জ মন্দির ঝাড় দেওয়ার চাকরি পেল। ঝাড় দিতে দিতে কুড়িয়ে পেল রাধারানীর চরণের নপুর। রাধারানী নাম দিলেন, তুই আমার শ্যামের আনন্দ, তোর নাম শ্যামানন্দ ঠাকুর। সবাই গাইবেন তো? চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো যাই বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি, সেথায় যাবি প্রাণ জুড়াবি। শান্ত হবে মন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন, ভজ শ্রী রাধা রমন।
রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। রাধা কুণ্ড শ্যাম কুণ্ড গিরি গোবর্ধন কালিন্দী যমুনা জয় জয় মহাবন। কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন। কেশিঘাট বংশী বট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। কেশিঘাট বংশীবট দ্বাদশ কানন যাহা সব লীলা কইল শ্রীনন্দ নন্দন। শ্রীনন্দ যশোদা জয় জয় কুতুগণ সীতামাদি সখা জয় ধন্যবাদ। শ্রীরামাদি সখা জয় ধেনু বসগ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। ও মাইরা এবার তো জয় দিতে হবে। এতক্ষণ তো হাত নিচে ছিল, জয় দিতে গেলে কিভাবে দিতে হবে? জয় বিশ্ব ভানু জয় কৃত্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিরা নগরী। জয় বিশ্বভানু জয় কীর্তিকা সুন্দরী জয় জয় পূর্ণমাসী অভিধান করি। জয় 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 গোপেশ্বর বৃন্দাবন মাছ জয় জয় কৃষ্ণ শাখা বটু দ্বিজরাজ। জয় জয় গোপেশ্বর বৃন্দাবন মা জয় জয় কৃষ্ণ সখা বটু দ্বিজরা। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জন। জয় রাম ঘাট জয় রোহিণী নন্দন জয় জয় বৃন্দাবন বাসী যত জয়। জয় দ্বিজ পত্নী জয় না কন্যাগণ ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। রসমণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরাস মণ্ডল জয় জয় রাধে শ্যাম জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার পরকিয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয়ান্ন ভাপাদ পদ্ম করিয়া স্মরণ। এবার হাতগুলো কপালে ঠেকান। দুঃখী কৃষ্ণ দাস গায়ে নাম সংকীর্তন। চলো মন বৃন্দাবন মন চলো জয় বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। মন চলো জয় বৃন্দাবন নিতাই গৌর হরি বল। বৃন্দাবন ভজ শ্রী রাধা রমন। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধা রাম। ভোল্টেজটা দেখো, ভোল্টেজ। তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবন প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। জয় বাহ, এ তো আর রায়পাড়া মনে হচ্ছে না, এবার কি মনে হচ্ছে? শ্রীধাম বৃন্দাবন বলো অষ্ট সখী শিরোমণি রাধা রানী কি। তবে একটা কি মজার ব্যাপার জানেন, যে জীবনে তুলেনে আজকে কিন্তু হাত তুলেছে। দেখো আমি বলিনি কাউকে হাত তুলতে, ভগবান হাত দিয়েছে তার সেবার জন্য। যদি হাত ভগবানের সেবায় লাগাও পরে জন্মে হাত পাবে, নালে যদি না লাগাও দুটো পা আছে আরো দুটো পা বাড়িয়ে দেবে, 4 পা করে দেবে। আমার যে যার বুঝবে।
रानी हमारी महा श्री रानी हमारी फूल बरसने वाले हमारी श्री राधा राधा रानी हमारी। শুধু আপনি আমি নয়, ত্রিভুবন স্বর্গ মর্ত্য পাতাল। কি হয়েছে গো, ওপাড়ায় গন্ডগোল বাঁধলো নাকি? 33 কোটি দেবতা। হিন্দুদের দেবতা কত? 33 কোটি। আমি এখনো তো 1 ঘন্টা থাকবো, 10টা পর্যন্ত থাকবো। তা যদি পারেন একটুখানি 100টা দেবতার নাম আমাকে লিখে দিন না কেউ। 10,000 টাকা দেবো, 20,000 টাকা দেবো, হবে? নেই তো লিখবে কোথা থেকে? 33 কোটি নয়, ওটা পড়ার ভুল হচ্ছে। 33 কোটি মানে 33 প্রকারের দেবদেবী আছে। এই ভুলটা না সে দাদু বাবা আমি সবাই করছি। আমিও আগে বলতাম। নবদ্বীপে এক পণ্ডিত মশাইয়ের বাড়ি কীর্তন করতে গিয়ে বললে, বাবা তুমি ব্রাহ্মণ বাড়ির ছেলে, এত বড় ভুল। মানে জ্যাঠামশাই তাহলে কোথায় পাবো এটা? বললে কঠোর উপনিষদ পড়ো। পরের দিন কলেজ স্ট্রিট গেছি, কঠোর উপনিষদ কিনে এনে দেখে তবে ঠান্ডা হয়েছে। হিন্দুদের দেবতা 33 কোটি। 33 কোটি মানে প্রকার, 33 প্রকারের দেবদেবী আছে। দ্বাদশ আদিত্য, দ্বাদশ মানে কত? 12। একাদশ রুদ্র, অষ্ট বসু, 2 অশ্বিনী কুমার, এই 33। এদের থেকে যত উপদেবতা অনেক আছে। দেবতা 33 প্রকারের। বুঝে নেওয়া গেল? তাহলে স্বর্গ মর্ত্য পাতাল, 3 লোকন সে ন্যারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। रानी हमारी महारानी हमारी, रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारे। लोकन से प्यारे राधा रानी हमारे। जय जय श्री राधे। ब्रह्मा शंकर पर ना पावे, ब्रह्मा शंकर पर न पावे। योगी मुनि ऋषि ध्यान लगावे। योगी मुनि ऋषि ध्यान न पावे। স্বর্গের রাজাকে ইন্দ্র বৃন্দাবনে গিয়ে কি করে জানো? ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। ও মাইরা, এই সুযোগটা কিন্তু কাল রাতে আর হবে না। হবে? কালকে কীর্তন হবে তো কালও হবে, তারপরের দিন আর নেই। কালকে হলেই শেষ নাকি? যাই হোক, সুযোগ যখন পেয়েছেন 24 ঘন্টায় তো 21,684 বার আপ ডাউন করে। আপে গিয়ে ডাউনে না এলেই বলো হরি হরি বল। তাহলে কে কবে মরিব তাহা কারো নাহি জানা। এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিও মা, ঐশ্বর্যকে জানিও মাটি। সদা সত্য উচ্চারিবে, বাহির ভিতর খাঁটি। সুযোগ যখন পেয়েছি, চলুন রাধারানীর চরণে সবাই মিলে আত্মনিবেদন করে দিই। এই সুযোগ কিন্তু পাবেন না। কিভাবে আত্মনিবেদন করবেন? ঠিক হাতটা এইভাবে সোজা করে তুলুন, নিতাই গৌর হরি বল। এইভাবে
स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी स्वर्गेश्वरी जगत कल्याणी भक्ति देवी राधा रानी भक्ति देवी राधा रानी कभी नहीं रहता भुखारी राधा रानी हमारी तीन लगन से प्यारे सबाई मिले बोलो। राधे हमारे वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे जोर से बोलो प्रेम से बोलो भक्ति से बोलो भाव से बोलो महाभाव से बोलो ऊंचा गांव में नीचा गांव में आलता पहाड़ में छपन्न कटोरा जतीपुरा में गोवर्धन में राधे राधे कान गली में राधे राधे मान गली में राधे राधे कुंज गली में राधे राधे सेतोद्वीप में राधे राधे प्रेम सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चकलेश्वर में राधे राधे नंदीवन में राधे राधे देसी घट में राधे राधे घंसी घट में राधे राधे नंदोगांव में राधे राधे बरसाना में राधे राधे कोकिलावन में राधे राधे कुंड में राधे राधे रामकुंड में राधे राधे सखीकुंड में राधे राधे उदाकुंड में राधे राधे नारद कुंड में गोपीकुंड में जदीपुरा में गोवर्धन में देवन में बाबसवन में कानगली में राधे कानगली में राधे कुंडगली में महावन में राधे राधे तालवन में समरवन में बेलवन में सिंगारवन में निकुंजवन में मधुवन में निधुवन में उमैर काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है हम जो बात बोली है सबसे मालूम है। काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। प्रेम से बोलो राधे राधे जोर से बोलो और जोर से बोलो जय जय श्री राधे मिला दे তাহলে মধুময় শ্রীরাম বৃন্দাবন যে লীলা আমরা শুনবো বৃন্দাবন থেকে 1.5 দিন লাগবে যেতে। যে বনে প্রবেশ করব ও মাইরা যে বনে প্রবেশ করতে গেলে সাধবা নারীদের মাথায় কাপড় দিয়ে প্রবেশ করতে হয় না না কাপড় দিতে হবে না। আমি বনটার কথা জিজ্ঞেস করব কোন বন এমনি গরমে মানুষ বাঁচছে না আর কোন বন যে বনে দুঃখী দুঃখী সাধনা করে পরবর্তীতে নারদ মুনি হয়েছিল। দেখো চিন্তা করো কাল সকালে বললে হবে। যে বনে ভিগুমুনি সাধনা করে নারায়ণের বুকে লাথি মেরেছিল। খুব সহজ করে দিচ্ছি এবার বলতে পারবো। যে বনে বাল্মীকি রামায়ণ রচনা করেছিলেন। যে বনে ভগবান তার হারিয়ে যাওয়া ছেলেদের খুঁজে পেয়েছিলেন। চলুন ওই বনে প্রবেশ করি। তপবনে ছিল মুনি কহর যায় নাম আমা মামা মামা তপবনে ছিল মুনি নিতাই গৌর হরি বল হরি বল কহর যা না
সদয় সার্থিক তারা পূজে নারায়ণ সদয় সার্থিক তারা পূজ নারায়ণ। ও মায়েরা, স্বামী স্ত্রী যদি একটু ধ্যান দিন, এবার লীলায় ঢুকে পড়েছে। স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সেই সংসারে শান্তি থাকে। আর যদি এ যায় উত্তরে, ও যায় দক্ষিণে, শান্তি থাকবে কি? সংসার হবে মানে ওই রকম। যেমন দেখবেন সবাই তো সমান নয়। কারো স্ত্রী সন্ধে হলেই একটু হরিনাম শুনতে ভালোবাসে, কারো স্বামী আবার সন্ধে হলেই খালধারে গিয়ে তাস পিটতে ভালোবাসে, কারো আবার দেখবেন স্বামী হরিনাম শুনতে ভালোবাসে, স্ত্রী বিকেল থেকে খাবার করে নিয়ে সন্ধে থেকে সিরিয়াল দেখতে ভালোবাসে, তাই না? সিরিয়াল বলেন। এইবার বলি, স্বামী স্ত্রী যদি এক পথের প্রতীক হয়, সে সংসারে শান্তি থাকবে। কেন? আসতে নারী জাতির মদ হচ্ছে দুটি, আর গতি হচ্ছে তিনটে। মদ দুটি কোনটা? একটা সামঞ্জস্য, একটা অসামঞ্জস্য। আস্তে কে কথা বলছে? সামঞ্জস্য নারী কাকে বলে? স্বামীর আয় মাসে 10,000, ও 10,000এই সংসার চালাবে যেন তেন প্রকারে। অসামঞ্জস্য নারী, স্বামীর আয় 10,000, ওর মাসে খরচা 28,000। চলবে কোথা থেকে? 18,000 কোথা থেকে নেমে? ওই গ্রামে গ্রামে বন্ধনের লোন আছে, গ্রুপ লোন, নিয়ে নে না, চাইতে এলে মাঠে গিয়ে বসে থাক। না তোমাদের এদিকে নেই গ্রুপ লোন? আছে? এ হচ্ছে অসামঞ্জস্য নারী। ঘরে ঢুকতে গেলে চাল মাথায় ঠেকে যাচ্ছে, আর ক্রিম লাগে 6,000 টাকা। এই অসামঞ্জস্য নারী। কেন? নারী হচ্ছে ত্রিধাগতী। আগেই বললাম, নারী যখন প্রথম বিয়ে হয়ে এসেছিলে, ফার্স্ট নেম কি ছিল? বিয়ের পরে বলছি, বলে কুমারী। ওদের বাড়ির নতুন কে এসেছে? দূর, বউ। তাহলে নারীর বিয়ের পর ফার্স্ট নেম হয় বউ। তারপরে পাড়ার লোকেরা আলোচনা করে উমুকের স্ত্রীটা ভালো, 2 নম্বরে স্ত্রী, আর 3 নম্বরটা জীবনে হবে না। সহধর্মিনী খুঁজে পাওয়া মুশকিল। এইবার একটা একটা বলি। বউ কাকে বলে? অ্যাটেম বম দেখেছেন? অ্যাটেম বম, ও যে কোনো মুহূর্তে বাস্ট করবে। এই ভালো ছিল, হঠাৎ বেগ ধরবে। তুমি কলকাতা একটা ফ্ল্যাট কেন, এই বুড়ো বুড়িতে রান্না করে করে আমি কালো হয়ে যাচ্ছি। এর নাম বউ। কারণ 2-3টে জিনিসে তো সমাজটাকে শেষ করে দিল। দাদাদের খেলো বিবিতে, আর সারা দুনিয়াটাকে খেয়ে নিল মোবাইল আর টিভিতে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একে বলে বউ। স্ত্রী কাকে বলে? এই যে তোমাকে কিছু ভাবতে হবে না। বাবা মাকে দেখা, জমি দেখা, রেশন তোলা, বাজার করা, বাসন মাজা, রান্না করা, ঘরের কাজ সব আমি সামলে নেব। তুমি শুধু সন্ধ্যেবেলা এসে আমার হাতে টাকাটা দিয়ে দেবে, বলে দিচ্ছি। এর নাম স্ত্রী। স্বামী যদি এধার ওধার করে না, এ গরম মেরে সিধে করে দেবে। এর নাম স্ত্রী। তবে একটা সুবিধে আছে স্ত্রী, এ কিন্তু সংসারটা গুছিয়ে দেবে। আর সহধর্মিনী, আজকে যার কথা শুনবো, চলুন কহর মুনি স্ত্রী, নাম তার কি? সুজাতা। স্ত্রী
সতী পাবে, নাই আর সতী পাবে, পাবে নাই আর সতী। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটু বলি, সুখের সংসার, স্বামী স্ত্রী দুইজন, বেশ সুখের সংসার, 4টে খুঁটি দিয়ে ঘর করা, ওপরে কাঁচা পাতা তুলে দেয়, শুকনো হয়ে গেলে নাবিয়ে জাল দিয়ে দেয়, ঝামেলা নেই। একটা কাপড় মাঝখান দিয়ে চেলা করা, এবেলা এক খণ্ড, ওবেলা এক খণ্ড, কোনো ঝামেলা নেই, সুখের সংসার। আর সুখ শুনবে? কহরমুনি পাড়ায় পাড়ায় ভাগবত পাঠ করে, যে যা দেয় ওইটা এনে ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। একটু সুখের কথা বলবো। এক বেলা করি রন্ধ, তারা 3 বেলা খায়। এক বেলা করি রন্ধন, তারা 3 বেলা খায়। না জুটিলে দিন দিন উপবাসে যায়, না জুটিলে দিন দিন উপবাসে যায়। যখন তোমার কিচ্ছু ছিল না, পাশের বাড়ির লোকও জিজ্ঞেস করবে না, কি রে কি হচ্ছে, জিজ্ঞেস করবে, জানে জিজ্ঞেস করলেই যদি কিছু চায়। একটা সময় বহু ফ্যামিলিতে এমন একটা দিন গেছে, আজকে হয়তো মহাপ্রভুর ইচ্ছায় সেই দিন আর কারো জীবনে নেই, এখন আছে, কই আমার চোখে পড়ে না। কিন্তু তখনকার দিনে অন্যের কথা কি বলবো, আমার মা পাড়া থেকে ফ্যান চেনে নুন দিয়ে গুলে দিত, আমি খেয়ে স্কুল যেতাম। কি কষ্ট, দুটো খাবারের জন্য কি কষ্ট ছিল জীবনে। আমার চরম সাক্ষী আমার মা, সেই মা গত জ্যৈষ্ঠীতে চলে গেলেন। কি কষ্ট, মা সারা জীবন কি এরকমই চলবে? বলতো না রে বাবা, একটু অপেক্ষা কর, ভগবান ঠিক দেখবে। সত্যি না চাইতে ভগবান যা দিয়েছে, চাইলে বুঝি পেতাম না। ভাবুন, যেদিন জুটে সেদিন ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পায়। তুমি দিলে তোমায় দেব, না দিলে না দেব। তবু কারোর কাছে মাগে না রে, নানা কারোর কাছে মাগে না রে, খেতে না পেয়ে শুকায়ে মরে, কারোর কাছে মাগে না রে। খেতে না পেয়ে শুকায় মরে, যাই রে লীলার বলি হারি যায়, খেতে না পেয়ে শুকায় মরে, লীলার বলি হরি জয়, খেতে না পেয়ে শুকায় মরে। তবু কারো কাছে মাগে না গো। সুজাতা, তুমি জোগাড় করো, আমি স্নান করে আসি। সহধর্মিনী দেখো, যেই স্বামী যায় গঙ্গা স্নানে, স্ত্রী চলে যায় ফুল বাগানে। স্বামী এসে পুজোয় বসে, স্ত্রী পিছনে বসে বসে চন্দন ঘষে। তুলসী পাতায় চন্দন মাখিয়ে দিতে হবে কেন? নারায়ণ শিলা যাদের বাড়ি আছে তারা জানবেন, নারায়ণকে স্নান করালে ভালো করে মুছে তলে একটা তুলসী দিতে হয় চন্দন দিয়ে, আর ওপরে একটা তুলসী দিতে হয়। তলার তুলসীটা কি বলে দিতে হয়? গোবিন্দং গোকুলানন্দং গোপালং গোপীবল্লভং গোপালং গোপীবল্লভ গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং। তং বন্দি গুমতি ওম প্রিয় নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। এবার ওপরে তুলসী দিচ্ছে, কি বলে? শ্রীকান্তং কমলাকান্তং কামেশ্বর কোকশুভবিয়ং কামেশ্বর শুভ প্রিয় গোবর্ধন ধার বিরন্তং বন্দে গোমতি প্রিয়ং। তং বন্দে গুমতি প্রিয় ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। বাসুদেবায় নমঃ। ধূপং বাসুদেবায় নমঃ, দীপং বাসুদেবায় নমঃ, আকরণ নৈবেদ্যং বাসুদেবায় নমঃ, আজমনীয়দকং বাসুদেবায় নমঃ, ফলতাম্বুলং বাসুদেবায়। সুজাতা বলো, প্রণাম করে নাও।
নমো ব্রহ্মণ্য দেবায় ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণায় হিতায় চ গো ব্রহ্মণায় হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। শ্রী গোবিন্দায় নমো নমঃ। ও মায়েরা, এই মন্ত্রটা কিন্তু অনেকেই জানেন, জানেন না? কিন্তু এর মধ্যে একটা তত্ত্ব আছে, সেটা জানেন কি? জানেন না? এই দেখেন, নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ, মানে ভগবান বলছে পৃথিবীতে দুইজন আমার প্রাণের প্রিয়। তারা কারা? গো ব্রাহ্মণ। গো ব্রাহ্মণ, গরু আর ব্রাহ্মণ, এরা দুজন আমার একান্ত প্রিয়জন। কে কথা বলছে? গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। এইবার বলি, পুরুষ যদি প্রণাম করে, পুরুষ, ও 2 সেকেন্ডে প্রণাম হয়ে যাবে। কিন্তু একটা নারী যদি প্রণাম করে, ওর 5 থেকে 7 মিনিট লাগবে। 7 মিনিট লাগবে। কেন? কিছু মনে করবেন না মা, নারীদের একটু ঠাকুরের কাছে গেলে চাওয়া পাওয়া বেশি। কি চাননি? হাসির কি আছে? সত্যিটা সত্যি তো। কি গো, চাওনি? আমি প্রমাণ দেবো তো। কি প্রমাণ? দুর্গা পুজোর অষ্টমীর দিন মা অঞ্জলি দাওনি? কি চাও মায়ের কাছে? দেখো, ফুলটা নেওয়া থেকে, এই আসতে, ফুলটা নেওয়া থেকে মায়ের কাছে চেয়েই যাবে। কি কি চাইছে দেখুন। আয়ুর দেহি, যশ দেহি, ভাগ্যং ভগবতী দেহি মে, পুত্রাং দেহি, ধনং দেহি, সর্বান কামশ্চ দেহি মে, ভগবতী ভয়চ্ছেদে, কাত্যায়নী চ কামদে, শঙ্করী কৌশিকী তগহি, নারায়ণী নমস্তুতে, প্রচণ্ডে পুত্রদে নেত্রং, সুপ্রীতে সুরনায়িকে, কুলোত্তৎকরে দেবী, জয়ং দেবী নমস্তুতে। এবার বিচারটা আপনারা করে নিন না, বলবো কি কি চাইলে? আয়ুর দাও, যশ দাও, প্রতিষ্ঠা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, মেয়ের বিয়ে দিয়ে দাও, ছেলের চাকরি করে দাও, স্বামীর দোকানে 4টি খদ্দের ঢুককে দাও, আর ভগবান তুমি 2টো নকল দানা খাও। আর কিছু দেবার নাই। হ্যাঁ, কিছু মনে করনি। কলির জীবের আসতে, কলি জীবের ভালোবাসা এইরকম, নিজেরা গান্ডে পিণ্ডে গিলবে। ভগবানকে এত বড় থালা, কলকাতা একটা বাড়িতে গানে গেছি জানেন, রূপোর একটা থালা দিয়েছে ভগবানকে এত বড়, আর মাঝখানে 2টো নকল দানা। কিরম লাগে? কলির জীবের ভালোবাসা, নিজে থাকবে আয়েশ করে, হ্যাঁ, নিচের ঘরে থাকবে আবার পাথর বসানো, মজা করা, এসি লাগানো ঘরে, আর ভগবানকে রাখবে চিলেকোটার ছাদে, বদ জাগাত পড়লে ঠাকুরের মাথায় পড়বে। এ শালা কলিজীবের ভালোবাসা। হ্যাঁ, একবারও ভাবেনি দিয়ে ধন বিড়ে মন কেড়ে নিতে কতক্ষণ? আজ যে রাজা কাল সে ফকির, বিধি হাসে অনুক্ষণ। কার কপালে কি লিখেছে যায় না রে বলা, বলা যায় না রে বলা, বলা। কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা, ওগো কাউকে দিল অট্টালিকা, কাউকে গাছতলা। যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল, যেমন কর্ম তেমন ফল, অগভীর তার ভূমিতল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জোয়াই করে ফাঁকা। ওগো লটারিতে কেউ বা পায় লক্ষ লক্ষ টাকা, কেউ বা বাপের জমানো ধন জয় করে ফাঁকা। এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময়ের লীলার ছল, এটাই রে তোর ভাগ্যের খেলা, লীলাময় রে লীলার ছল। কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল, কারো জীবন সুখে কাটে, কারো 2 নয়নে জল। বুঝে নেওয়া গেল?
কর্তা টোটো ভর্তি করে বাজার নিয়ে যায়, খাবার সময় উঁকি দিয়ে দেখবে কর্তার শুধু পেঁপে সেদ্ধ ভাত, বাকি সব বাড়ির লোকেরা খায়। তুমি আমাকে যেমন দেবে আমি তোমাকে তেমন দেবো, আর নালে আমাকে যদি না দাও তোমাকেও ভোগ করতে দেবো না, শুধু দেখে দেখে মরে যাবে। 100 গ্যারেন্টি রইল। যে যথা মাং প্রপদ্যন্তে স্ত্রাং তথৈব ভজম্যহম। আমাকে তুমি যেমন দেবে আমি তোমাকে দেব, ব্যাস। এইটা আমার ভগবান তো চাই না যে আমাকে তুই নকল দানা দে কি আসল দানা দে। তুমি যদি ভগবানকে নকল দাও তোমাকে জীবনে আসল দিবে তো? কোটি কোটি টাকা দেবে কিন্তু এমন একটা নকল মাল দিয়ে দিবে না, তখন ভুগে ভুগে মরে যেতে হবে। এটা মাথায় রেখে অতএব সবসময় চেষ্টা। ভগবান বলছে না আমাকে ফল দাও জল দাও, বলেছে? কিচ্ছু নয়। জ্ঞানদাসকে বলছে, জ্ঞানদাস তুই মন প্রাণ দিয়ে আমার সেবা করিস। বলে প্রভু ফুল তো গাছ লাগাবার জায়গা নেই আর ফুলও নেই, কি দেবো? তুলসী পাতা দিবি চন্দন মাখিয়ে। জ্ঞানদাস বলছে প্রভু চন্দন কাঠের তো অনেক দাম, কোথায় পাবো? ও মা, তাহলে এক কাজ করবি, তোর চোখ থেকে 2 ফোঁটা জল বার করবি, তুলসী পাতায় ভালো করে লাগিয়ে আমার চরণে দিয়ে দিবি, তাতেই আমি খুশি। নিতাই গৌর হরি। এইবার কহর মুনির তো প্রণাম করা হয়ে গেছে, সুজাতা দেবী মাতা করছে। সুজাতা, হ্যাঁ কি গো এতক্ষণ ধরে ঠাকুরের কাছে বিড় করে কি চাইছো? বলে স্বামী বিয়ে হয়েছে 23 বছর, ভগবানকে বললাম ভগবান আমাদের যদি সন্তান সন্ততি না হয় তোমার নারায়ণ শিলার সেবা পূজা করবে কে? ছি, তোমার লজ্জা করে না? তুমি ভগবানের কাছে সন্তান চাইছো? তোমাকে একদিন বলেছি না ভগবানের কাছে কিছু চাইবে না? কেন স্বামী? তুমি জানো নারী জাতি কোন পাপ করলে জীবনে সন্তানের মা হতে পারে না? তাহলে আমি যে চাইলাম, অপরাধ করেছো, ইউটিউবে দেখবেন ছাড়া আছে, আমার নাম দিয়ে সার্চ করবে পেয়ে যাবে। আমি যে চেয়ে ফেললাম স্বামী কি করব? চেয়ে ফেলেছো, ভগবান যেটা ভালো বুঝবে করবে। ও মা, ভগবান ভালো বুঝে নিল, ঠিক করে দিল কি? দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল, দেখিতে দেখিতে দিন কাটিতে লাগিল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। 3 মাস পরে মাতা গর্ভবতী হইল। ও মায়েরা, বিয়ের 23 বছর পর যদি কোনো মা গর্ভবতী হয় কি হবে? আনন্দের আর সীমা নাই রে, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, আনন্দের আর সীমা নাই রে। এতদিন পরে কৃপা হলো, বলি প্রভুর কাছে কেঁদে কেঁদে, এতদিন পরে কৃপা হলো, এতদিন পরে কৃপা হলো। আনন্দের আর সীমা নাই গো, আনন্দের আর সীমা নাই গো। এই যে বারবার তোমাদের হাত তুলিয়ে হরিবোল বলাচ্ছি কেন জানো তো? কেন? প্র্যাকটিস করাচ্ছি। বাংলায় বলে অভ্যাস করা, ইংলিশে বলা হয় প্র্যাকটিস করানো। কিরকম? একটা ছেলে প্রত্যেক দিন মায়ের কাছে শোয়, মাসে 1 দিন বাবা বাড়ি আসে। আজ রাত্রে মায়না ধরেছে, ওমা বাবার কাছে শোবো না, আমার কাছেই থাক। ও বাবার কাছে শোবো, ঠিক আছে যা। এখন বাবার কাছে ঘুমাতে ঘুমাতে রাত্রিতে 1 লাথি মেরে বাবাকে খাট থেকে নিচে ফেলে দিয়ে বললে, গো গো। কিরে বেচু? বাবা আমি তো বলে লাথি মারছিলাম। ও তো অভ্যাস, প্রত্যেকদিন বল খেলে। এই যে বারবার হাত তুলে হরিবোল হরিবোল করছেন, রিজার্ভেশন করা থাকছে, যাওয়ার সময় খালি টিকিটটা কনফার্ম করে নিতে হবে। কি করে? মৃত্যুকালে যদি জীবী কৃষ্ণ বলি ডাকে, কৃষ্ণ বলি ডাকে, পুষ্পরথে স্বর্গবাসী জম চেয়ে দেখে, জম চেয়ে দেখে। সেই সময় যদি একবার হড়কে দিতে পারো হরি বল, ব্যাস কৃপা হয়ে গেল। একবার দিতে পারলেই হলো। এই জন্য এতবার প্র্যাকটিস করানো হয়, কিন্তু সেই সময় আসতে চাই না। বহুদিন প্র্যাকটিস না থাকলে আসবে, আসবে
কারণ সবার আগে তো এটাকে বন্ধ করে দেবে। কি তাই না? এটা সবাই বুঝবে না, যে মরেছে একবার সে বলতে পারবে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এইবার দিন যায় মাস যায়, বলি সন্তান গর্ভে থাকাকালীন যে কথা বলছিলাম তখন, এইবার শুনুন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি গীতা, ভাগবত, রামায়ণ, মহাভারত শোনে, সে সন্তান আজ যাই পারে হোক, দেখতে যেমনই হোক, সে হবে বিশুদ্ধ কৃষ্ণ ভক্ত। আর মা যদি দিনরাত সিরিয়াল দেখে, একদম চ্যালেঞ্জ দিয়ে লিখে রাখুন, ওটা সিরিয়াল বাচ্চা জন্মাবে, কিচ্ছু করার নেই। হ্যাঁ, লিখে নিন। সন্তান গর্ভে থাকাকালীন মা যদি নারায়ণের স্নানজল খায়, গোবিন্দের চরণ তুলসী খায়, জগন্নাথের মহাপ্রসাদ খায়, মহোৎসবে চিড়ে ভোগ প্রসাদ খায়, সে সন্তান আর যাই পারে হোক পৃথিবীর মধ্যে একজন দিকপাল হয়ে জন্মাবে। আর মা যদি ওই এগ রোল, চাউমিন, ফুচকা খায়, তাহলে ফচকে ফচকে ছেলে মেয়ে জন্মাবে। যেদিন থেকে সন্তান গর্ভে এসেছে, মা সেদিন থেকে ভাগবত শোনে। সেদিন ছিল একাদশী। গর্ভের বয়স 8 মাস। হাতে তুলসী পাতা নিয়ে বিকেল বেলা শুনতে বসলো ভাগবত। আর সেদিনেই ঘটলো সেই ঘটনা। কি সুজাতা, বলো, আজকে তোমাকে শোনাবো কৃষ্ণকে কেন ভগবান বলা হয়। আগে শ্লোক পাঠ করি, তারপর অর্থ বলবো। বলো স্বামী, আমি শুনছি। যদ্বৈতং ব্রহ্মোপনৌষধি, যদ্বৈতং ব্রহ্মবনৌষধি, তদ্ভাবসো তনুভা, তদ্ভাবসতোনুভা, আত্মা অন্তর্যামী পুরুষ, অন্তর্যামী পুরুষ, ষড়ৈশ্বর্য যা ইহ ভগবান, ইহ ভগবান। বাবা, শ্লোকটা আপনি ভুল বললেন। বাবা, শ্লোকটা আপনার ভুল হয়ে গেল। সুজাতা কে বলছে? স্বামী, পেটের ভেতর থেকে বাচ্চাটা বলছে, স্তব্ধ হও বালক। তুমি মাতৃগর্ভে বসে পিতৃদেবের ভুল ধরো। আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার 8 স্থানে বক্র হবে। কেঁদে উঠল সুজাতা দেবী, স্বামী এ তুমি কি করলে? এতদিন ধরে ভগবানের কাছে কেঁদে কেঁদে 23 বছরের পর ভগবান যদিও গাছে একটা ফল দিল, সেই ফলটা তুমি গোবিন্দ সেবায় লাগতে দিলে না, অভিশপ্ত করে দিলে। সুজাতা, বাবা মা রেগে গিয়ে অনেক সময় অনেক কথা বলে, বলে না? তাতে সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না, কিচ্ছু হবে না গো। স্বামী, আমার বড় ভয় করছে, যেন যদি কিছু হয়ে যায় আমি কিন্তু প্রাণে বাঁচব না। এত কষ্ট করে ভগবানের কাছে মাথা কুড়ে কুড়ে কেঁদেছি। 23 বছর পর আমার গর্ভে সন্তান হয়েছে, তাকে তুমি অভিশপ্ত করলে। স্বামী, কেঁদো না গো, আমার কথা শোনো, কাঁদতে হবে না, কিচ্ছু হবে না। বাবা মা অনেক কথা বলে, সন্তানের কোনো ক্ষতি হয় না, হয় কি? তুমি চিন্তা করো না। স্বামী, একটা কথা বলবো কি, আজকে 7 দিন হয়ে গেল, উনুনে তো হাঁড়িটা উঠল না। আমি তো 8 মাসের গর্ভবতী মহিলা, কি খেয়ে বেঁচে থাকবো বলতে পারো? কেন? জীব দিয়েছেন যিনি, আহার দেবেন তিনি। আমার ঘরে কি খাবারের অভাব আছে নাকি?
সুজাতা দেবী একটু রেগে গিয়েই বলে উঠল, কি খাবো? গহরমুনি বলে, কেন? ঘরে কলসি ভর্তি জল, উঠোন ভর্তি তুলসী গাছ, তুলসী পাতা আর গঙ্গার জল র্যাম্পাট খেয়ে যাও। ও মায়েরা বলুন, একটা 8 মাসের গর্ভবতী মহিলা তুলসী পাতা গঙ্গার জল খেয়ে থাকতে পারবে? কে গো, থাকা সম্ভব কি? কিন্তু সাধক সাধিকা হলে পারবে। যেমন আপনারা জানেননি, শুনে নিন, 12 বছর শুধু তুলসী পাতা আর গঙ্গার জলকে বেঁচেছিলেন ঠাকুর সীতারাম ওঙ্কারনাথ। বুঝে নেওয়া গেল? বেশ, তুমি চিন্তা করো না, আগামীকাল প্রত্যুষে আমি মিথিলায় যাব, সীতার বাবার কাছে, জনক রাজার কাছে। খুব দরদি রাজা, খুব দয়ালু রাজা, আমাকে দেখলেই তিনি দান দেবেন, অতএব আমাদের দুঃখ চলে যাবে। কাল সকালেই যাব। ওমা, সকালে স্নান করেছে, নারায়ণকে স্নান করিয়েছে, এইবার গাছের কাছে স্নান করলে গাছের কাছে জানতো, আরে যে কোনো গাছের কাছে যাননি স্নান করে? টপে লঙ্কা গাছে, লঙ্কা গাছে। তাই লঙ্কা গাছের কাছে যাবে? তুলসী গাছ কিচ্ছু জানে না, বোকা। না না, ছাদের উপরে টপে লঙ্কা গাছ আছে। সে তো আমার ঘরে আছে। ও মায়েরা, তুলসী গাছের কাছে জানতো? বাহ, এইটা কিন্তু হিন্দু ধর্মের একটা প্রধান কাজ। ভক্তি পাবার একটা রাস্তা হচ্ছে তুলসীকে জল দেওয়া। যারা দেননি কাল থেকে অবশ্যই দেবেন, তবে নিয়ম মেনে দেবেন, নালে মহাপাপ হয়ে যাবে। কোনো সময় ভিজে কাপড়ে তুলসীর সামনে যাবেন না। তুলসীর সামনে গিয়ে জোরে জোরে মন্ত্র বা গান গাইবেন না। মুখের থুতু যদি ঠিকরে পড়ে তুলসীর গায়ে অপরাধ হয়ে যাবে। 3, এক হাতে ঘটি ধরে জল দেবেন না। 4, 2 হাত দিয়ে ঘটি ধরবেন না। তুলসীকে জল দেয়া মানে অন্য কিছু নয়, এটা হচ্ছে এক কথায় ঘুষ দেওয়া। ঘুষ বোঝেন তো? তার প্রমাণ মন্ত্রতে বলা আছে না, তুলসী তুলসী নারায়ণ, তুমি তুলসী বৃন্দাবন। তারপর কিছু তোমার শিরে দিলাম জল, অন্তিমকালে আজকে জল দিচ্ছি, তুমি সেদিন স্থল দিও। তাহলে ঘুষ দেওয়া হলো কেন? বৈকুণ্ঠের অধিপতি দেবী হলেন তুলসী, কিন্তু সেখানে 4 জনকে সাক্ষী দিতে হবে। 4 জন সাক্ষী কোথায় পাবেন? আপনি যখন তুলসী গাছে জল দিয়েছেন, একজন দেখেছে, সে কে? সূর্যদেব, তাই তো? বাকি 3 জনকে সাক্ষী দেবে। এই জন্যে তর্জনী, মধ্যমা, বৃদ্ধা, এই 3টে আঙুল দিয়ে ঠিক কোণের বাঁ দিকে দেখুন একটা ঢিপি আছে। এই ঢিপির 3 দিকে দেখুন 3টে গর্ত আছে। এই 3টে গর্তই 3টে আঙুল দিতে হবে। এরা 3 জন ওই দিন সাক্ষী দেবে। এরা কারা? ওপরে যমুনা, নিচে সরস্বতী। উপরে যমুনা, নিচে সরস্বতী, পাশেতে গঙ্গা বয়, পাশেতে গঙ্গা বয়। কোন শুভ কাজ করিবার কালে, কোন শুভ কাজ করিবার কালে, সাক্ষী রয়, ত্রিবেণী সাক্ষী তোরা 3 জনেতেই সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী 3 জনেতেই সাক্ষী রইলে। গঙ্গা যমুনা সরস্বতী যেন কৃষ্ণ পদে থাকে মতি, গঙ্গা যমুনা সরস্বতী, কৃষ্ণ পদে থাকে মতি। গঙ্গা যমুনা সরস্বতী, জনেতে সাক্ষী রইলে। 3 জনেতেই সাক্ষী রইলে। বুঝে নেওয়া গেল? তুলসী গাছে জল দিয়ে বলছে, সুজাতা যদি তাড়াতাড়ি মিটে যায় ফিরে আসবো, নালে ভোরবেলা ফিরবো। কেমন? আসছি। চললেন মিথিলায়। ও মন ময়না পাখি রে, রাধে কৃষ্ণ। ও মন
ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ রাধে 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 কৃষ্ণ বল ময়না পাখি রে ও রাধে কৃষ্ণ বল ও ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল। এই যে গানটি আপনাদের শোনাচ্ছি এই গানটা বাইরে পাবেন না। এটা যদি কেউ গায় জানবেন চুরি করে গাইছে, কিংবা আমার কোনো ছাত্র ছাত্রী গাইতে পারে, এছাড়া কেউ গাইতে পারবে না। কেন? এটা আমার দাদুর দাদুর লেখা, শশীভূষণ চক্রবর্তীর। তিনি কীর্তন করতেন, তারপরে গাইতেন দাদুর বাবা মাধব চক্রবর্তী, তারপরে গাইতেন দাদু যতীন্দ্রনাথ চক্রবর্তী, তারপরে গাইতেন বাবা কালীপদ চক্রবর্তী, এখন গাইছি আমি গৌরাঙ্গ সুন্দর চক্রবর্তী। আমার পরবর্তী জেনারেশন তৈরি হচ্ছে, আমারই পিছনে একমাত্র সম্পদ গৌরব কৃষ্ণ চক্রবর্তী। নিতাই গৌর হরিবোল। মধুর বলি মাতিয়ে তোলে প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না ধরব তোর মধুর বুলি মাতিয়ে তোলো প্রাণের ব্যথা হোক না শিথিল মায়ার বাঁধন, হোক না আধার সবে হারায়ে পাই যেন আমি রাধা কৃষ্ণের চরণ দাল, রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ ময়না পাখি রে রাধে কৃষ্ণ বল